কিভাবে কোনো কোর্স ছাড়া, কোনো মেন্টরশিপ ছাড়া আপনি ট্রেডার হতে পারবেন। আজকের ভিডিওটা যদি ফুল কমপ্লিট করতে পারেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব, অথবা স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে বলবো যে কিভাবে এবং কোনগুলো শিখলে আপনি ট্রেডার হতে পারবেন। এক্স্যাক্টলি আমি আমার স্টুডেন্টদের যেভাবে শিখাই, যেগুলো শিখাই, সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা যখন ইউটিউবে ফ্রি ভিডিওগুলো দেখি, হাজারো ভিডিও আছে, হাজারো টপিকের উপর ভিডিও আছে, বাট হাজারো টপিকের উপরে ভিডিও আমার কিন্তু প্রয়োজন নেই। অ্যাজ এ বিগিনার আমি যখন লার্নিং ফেসে আছি, সো এই সময়টা কিন্তু আমার হাজার নলেজ যখন মাথায় ঢুকবে, তখন কিন্তু আমার মাথার ব্রেনটা ক্র্যাক করবে, একজ্যাক্ট পয়েন্টটা আমি নিতে পারবো না। সো আমার প্রয়োজন সঠিক যেটা আমার দরকার ট্রেডার হওয়ার জন্য, সেই নলেজটাই আমার নিতে হবে। সো ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আমার স্টুডেন্টদের যেগুলো শিখাই বা যেভাবে গাইড করি বা যে স্টেপগুলো ফলো করতে বলি, বা লার্নিং ফেজ কমপ্লিট হওয়ার পর দেন তারা কি করে ডিটেলস আমি আপনাকে বুঝা বলি, তাহলে আপনি জাস্ট আপনার মতো করে এগুলো শিখবেন এবং আপনি আপনার মতো করে জার্নিটা শুরু করবেন। এই কনসেপ্টটা দিয়েই আপনারা ট্রেডার হতে পারবেন। খাতায় লিখিত দিব ভাই, আইসিটি শেখা দরকার নাই ভাই। আইসিটি হলো আরেক বেটার কনসেপ্ট। এসএমসি যে মুভ করে সেটাই আরেক বেটা ক্যাপচার করছে, ওইটারে ওর মতো বানিয়ে দিছে আইসিটি। সো আপনি আইসিটি কেন শিখতে যাবেন? আপনার আর কখনো আর কারো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারো কোনো কিছু প্রয়োজন হবে না ভাই। আসলে আমি বলে বুঝতে পারতেছি না যে এটার গুরুত্বটা কত। মার্কেটে চার্জ আজকে একরকম বিহেভ করলে 10 দিন পর অন্যরকম বিহেভ করলে ওই বিহেভটাও আপনি ক্যাচ করতে পারবেন। এইটা আপনাকে কেউ বলবে না, এটা আমি শেয়ার করে দিলাম। ভিডিও লাস্ট পর্যন্ত যারা আছেন, এই কথাটা যারা পিক করতে পারছে না, এই বর্তমান সময়ে আমি মনে করি যে আপনাদের কারো কোর্স না কেনাই উত্তম। কারণ আশেপাশে যদি আপনি দেখেন, সবাই এখন কোর্স সেলার, সবাই এখন কোর্স বিক্রি করতেছে, বাট সবাই আবার মেন্টরশিপ নামে কোর্স সেল করতেছে। সবাই বলবে যে অ্যাজ এ মেন্টর, আমি আপনার মেন্টর। সো ভাই, মেন্টরটা আপনি হবেন কিভাবে? আপনি তো জাস্ট কোর্স সেল করে বিদায় নিচ্ছেন। আবার দেখা যায় যারা কথাই বলতে পারে না, এখন পর্যন্ত ট্রেডারের টিও বুঝে না, ওরাও কোর্স সেল করতেছে। এমনকি আপনি জাস্ট আরেকজনের হুবহু ডায়লগ বা আরেকজনের ভিডিও থেকে কিছু কথা হুবহু কপি করে নিজে সে উল্লেখ করতেছে, নিজে সে বানায় বলতেছে, এবং সেই ব্যক্তিও কোর্স সেল করে। ফ্রড দিয়ে তো ভরে গেছে। সো ধরেন আপনি আমার কাছে আসবেন, সো আমি যে ফ্রড কিনা, আমি ধরেন আমি ট্রেডিং আপনাকে করে দেখাচ্ছি। সো এই ট্রেডিংটা আমি আরও অন্য কারো কাছ থেকে সিগন্যাল নিয়ে আমি আপনাদেরকে সিগন্যাল দিচ্ছি কিনা, মানে টোটালি আমি ফ্রড কিনা, এটা তো আপনি জানেন না, আপনি তো বিগিনার। সো আমি মনে করি আপনি যদি কারো মেন্টরশিপের কাছেও যান, অ্যান্ড মেন্টরশিপ অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, মেন্টরশিপ ছাড়া বা মেন্টর ছাড়া কখনো ওঠা পসিবল হয় না। কাদের জন্য পসিবল হয় না? যারা ধরেন স্টুডেন্ট লাইফে, যাদের প্রাইভেট টিচার লাগতোই, প্রাইভেট টিচার ছাড়া তারা নিজেরা দেখা যাচ্ছে পড়তে বসতো না। যেমন ধরেন আমি প্রাইভেট টিচার ছাড়া আমি কখনো পড়তে বসতাম না। বাট এই জায়গার বিষয়টা ভিন্ন। এই জায়গায় আমাকে মেন্টর আমাকে আনায় নাই। মেন্টরের কাছে আমি গিয়েছিলাম, বাট মেন্টর আমাকে উঠায় দেয় নাই। যদি দিত অবশ্যই আমি তার নামটা উল্লেখ করতাম। কোনো মেন্টর আমাকে উঠায় দেয় নাই। সব মেন্টর আমাকে জাস্ট আমার কাছে কোর্স সেল করছে। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, সবাই আমার কাছে জাস্ট কোর্স সেল করছে। বাট আমি তাদের কাছে গেছিলাম মেন্টরশিপ নেওয়ার জন্য। আই হোপ বুঝতে পারতেছেন। অ্যান্ড এর জন্যই আমি আমার স্টুডেন্টদের জাস্ট কোর্স সেল করি না, আমি তাদের মেন্টর হই, তাদেরকে আমি মেন্টরশিপ দিই। তো আমি কেন মেন্টরশিপ ছাড়া আমি উঠতে পারলাম? কারণ আমি ভুল করলেও আমি লেগেছিলাম। আমি এখানে ফুল ফোকাসই ছিলাম যে আমি এখান থেকে কিছু করবই। আমার ভিতরে অনেক ইচ্ছা শক্তি ছিল, যেটা আসলে বলে প্রকাশ করার মতো না। যেমন ইচ্ছা শক্তি ছিল, আল্লাহর রহমতে আমার ব্যালেন্সও ছিল, যে ব্যালেন্সগুলো না থাকলে হয়তো বা আমি আগাতে পারতাম না। রিয়েল ব্যালেন্স দিয়ে হচ্ছে আমার প্রত্যেকটা ট্রেড, আমার প্রত্যেকটা মানে স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিং আমি সব রিয়েল ব্যালেন্স দিয়ে করা। আমার একটাও আমি ডেমো ব্যালেন্স দিয়ে করি নাই। অ্যান্ড আমি আমার লাইফে কয়বার ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করছি, এটা হয়তো আমি গুণে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। হয়তো 5-6 বার হইতে পারে, এর বেশি হবে না। কারণ ডেমো ব্যালেন্স আমার ভালোই লাগতো না। আমি যা করছি সব রিয়েল ব্যালেন্স দিয়ে করছি, এর জন্য হয়তো বা আমি উঠে দাঁড়াতে পারছি। সো আপনারাও যদি মনে করেন যে হ্যাঁ আমি এখানে লাগাতার সময় দিব, আমি 4 বছর 5 বছর, অ্যান্ড হ্যাঁ আমি 4 বছর পরে গিয়ে হচ্ছে এখানে সাকসেস পাইছি, এত সহজে না ভাই। অ্যান্ড 4 বছরে কত ডলার আমার লস হয়েছে সেটা বললে হয়তো বা আপনারা যদি আমার মতো সময় দিয়ে লেগে থাকতে পারেন, এবং আপনি যদি অসংখ্য ডলার খরচ করতে পারেন, তাহলে আপনি মেন্টরশিপ ছাড়াই আপনি প্র্যাকটিস করতে থাকেন। আমি মনে করি ওই যে $100 $200 আপনি মানুষের কাছে ইনভেস্ট করবেন বা মানুষের থেকে কোর্স কিনবেন, ওই টাকাটা আপনি ইনভেস্ট করে আপনি ওই টাকাটা লস করে শিখেন।
আর একবার লস করে শিখবেন, আপনাকে হয়তো বা শতবার লস করতে হবে, লস করে করে শিখতে হবে, তাও ভালো ভাই। আর মেন্টরশিপ নিতে হইলো আমি চাই আপনারা যেন একটা ভালো একটা স্টেজে যাওয়ার পর, ভালো কিছু বুঝার পর তারপর যেন একটা মেন্টরের কাছে যান। কারণ আপনি যখন ভালোভাবে কোনো কিছু বুঝবেন বা ভালো একটা পর্যায়ে যাবেন বা বিগিনার থেকে মোটামুটি কিছু শেখা শুরু করবেন, তখন আপনার মেন্টর চুজিং করতে আপনার ভুল হবে না। কোন মেন্টরটা আমাকে কী দিবে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আশা করি বুঝতেছেন আমার কথা। সো আপনি আমার কাছে আসবেন, আপনি আমার থেকে কী পাবেন না পাবেন সেটা আপনি যাচাই করবেন, বা আমার কথা শুনে আপনি বুঝতে পারবেন, বা আপনি আমার কাছে আসছেন, আসার পর আমি আপনাকে ভুলভাল শেখাচ্ছি কিনা সেটাও আপনি ধরতে পারবেন। ফার্স্ট স্টেপে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ট্রেডিংয়ের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আপনারা কেন শিখবেন? কারণ ট্রেডিংটা কেন হয়, কিভাবে হয়, কী কারণে ট্রেডিংটা হচ্ছে, ট্রেডিংয়ের ভিতরের বিষয়টা কী, বাইরের বিষয়টা কী, এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হতে পারবেন তখন আপনি এই জিনিসটাকে বুঝতে পারবেন। আপনার তখন এখান থেকে আর মুখস্থবিদ্যা কিছু আসবে না, আপনি ভিতর থেকে বিষয়টা বুঝতে পারবেন। দেন আমাদেরকে আসতে হবে প্রাইজ অ্যাকশনে। আমাদের শিখতে হবে প্রাইজ অ্যাকশন। অ্যান্ড প্রাইজ অ্যাকশনের আপনি ক্যানালিস্টিক সাইকোলজিটা জাস্ট শিখতে পারেন শুরুর দিকে। প্রথম আপনার লার্নিংটা হবে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ওপরে। অ্যান্ড ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ওপর আমার ডেডিকেটেড ভিডিও করা আছে, আশা করি এটা দেখবেন। দেখলে আপনি কোনো মুখস্থবিদ্যা নিতে পারবেন না। আমি কোনো মুখস্থবিদ্যা দেই নাই এই ভিডিওতে, জাস্ট প্র্যাকটিক্যালি বুঝাইছি অ্যান্ড এমনভাবে বুঝেছি যেন আপনারা এটা ভিতর থেকে ডেভেলপ করতে পারেন, ভেতর থেকে আপনারা যেন নলেজটা নিতে পারেন। আমি মুখস্থবিদ্যাকে একদম হেট করি, কারণ ট্রেডিংটা ভাইয়া কোনো মুখস্থবিদ্যার বিষয় না। ট্রেডিংটা আজকে একরকম বিহেভ করবে, 2 দিন পর আরেক রকম বিহেভ করবে। সো অনেকে আছে যারা মুখস্থবিদ্যা করায়, তাদের কোর্সে ঢোকার পর দেখা যাচ্ছে টানা 1 মাস খুব ভালোভাবে কোর্স করে, তাদেরকে গুরু মানা শুরু করে, বস মানা শুরু করে, বাট নিজেরা যখন রিয়েল লাইফে ট্রেডিংটা করা শুরু করে তখন দেখে আহা, মানে কোনো কিছু তো মিল পাচ্ছি না। মিল পাবে না, এটাই তো স্বাভাবিক। মার্কেট তখন একরকম কাজ করছে, এখন আরেকরকম কাজ করবে। সো আপনি শিখছেন তখনের মতো করে। তো আমি চাই আপনি যেন আপনার মতো করে শিখেন, আপনার মতো করে ট্রেডিংটাকে নিজের করে নেন। যখন আপনি নিজের মতো করে শিখতে পারবেন, ট্রেডিংটাকে নিজের মতো করে করে নিতে পারবেন, তখন দেখবেন ট্রেডিংয়ের ভাষা আপনি বুঝতেছেন। মার্কেটের চার্ট আজকে একরকম বিহেভ করলে 10 দিন পর অন্যরকম বিহেভ করলে ওই বিহেভটাও আপনি ক্যাচ করতে পারবেন, যদি আপনি মুখস্থবিদ্যা না করে আপনি যদি নিজের মতো করে জিনিসটা বুঝতে পারেন। অ্যান্ড ক্যান্ডেলিস্টিক সাইকোলজির এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে কি আপনার প্রয়োজন। অ্যান্ড দেন আপনার সময় আসবে যে মার্কেটে জাস্ট ক্যান্ডেলের মুভমেন্ট দেখা, ক্যান্ডেল কি বলতে চাচ্ছে, কোন ক্যান্ডেল পর কি হচ্ছে, ক্যান্ডেলের ভাষা বোঝা এক কথায়। আর এই ভাষাটা আপনি ভালোভাবে ডিটেক্ট করতে পারবেন 2টা পর্যায়ে, সেটা হচ্ছে আপনার একটা জোনে আর দ্বিতীয় হচ্ছে মার্কেট স্ট্রাকচারে, যেটা আমি ভিডিওতেই বলে দিছি। আপনারা ভিডিওটা ফুল কমপ্লিট করলে বুঝতে পারবেন। তো আপনাদের কাজ হবে জোনে যাওয়ার পর মার্কেটটা কি বলতে চাচ্ছে, ক্যান্ডেলগুলো আমার কি বলতে চাচ্ছে, এগুলো বুঝার মানে হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি। সো এই সাইকোলজিটা যখন বুঝবেন, অ্যান্ড আরেকটা বিষয় বলি, ক্যান্ডেলের সাইকোলজিটা এতটা ইম্পর্ট্যান্ট, আপনি যদি জাস্ট ক্যান্ডেলের সাইকোলজিটা ধরতে পারেন, তারপর আপনি ট্রেডিং থেকে কিছু অ্যামাউন্ট বের করতে পারবেন মাস শেষে, যদি আপনার সাইকোলজি ঠিক থাকে, আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে। আপনি জাস্ট সাইকোলজির ওপর ডিপেন্ড করে ট্রেড নিয়ে হচ্ছে আপনি মাস শেষে প্রফিটে আসতে পারবেন। এটা আমি গ্যারান্টি খাতা লিখে দিতে পারবো। কেউ যদি ডিভাইড করতে চান করতে পারেন। সো বুঝতে পারতেছেন। আর ট্রেডিংয়ে ভাই নলেজের পার্সেন্টেজ খুব কম। সো নলেজের পিছনে এত ছুটেন না, আগে দেখেন ট্রেডিংয়ের জন্য আপনি ক্যাপেবল কিনা। সো আগে আমাদের দেখতে হবে আমি ট্রেডিংয়ের জন্য ক্যাপেবল কিনা। এটা কীভাবে বুঝবেন সেটাও আমি ক্লিয়ার করবো, ডোন্ট ওয়ারি। দেন আপনি যখন প্র্যাকটিস করা শুরু করবেন, আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে ক্যান্ডেলের সাইকোলজি কী থাকবে আপনার সেটা আমি বুঝিয়ে দিছি। দেন আপনি মার্কেটে সময় দিয়ে আপনি এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, এবং এক্সপিরিয়েন্স আপনাকে শিখাবে ক্যান্ডেলের ভাষা। এক্সপিরিয়েন্স আপনাকে শিখাই দিবে, এটা আমি আপনাকে শিখাইতে পারবো না, মুখে বলে কখনো এটা সম্ভব না। সো আপনাকে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, মার্কেটে থেকে মার্কেটে সময় দিয়ে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। দেন আসবেন হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি হাজারো ভিডিও দেখছেন, অ্যান্ড আমার এই একটা ভিডিও দেখবেন, আপনার রাত আর দিন তফাৎ। অ্যান্ড আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যে কেন সাপোর্টটা তৈরি হয়, কেন রেজিস্ট্যান্সটা তৈরি হয়। নর্মালি আমরা জানি যে এখানে আমার মার্কেটের সাপোর্ট, এখান থেকে মার্কেট আবার আসলে আমি এখান থেকে আবার বাই করতে পারি। বাট এই যে আমার সাপোর্টটা যে তৈরি হয়ে আছে, এই সাপোর্টটা কেন তৈরি হয়েছে, এই বিষয়টা যদি আমি ক্লিয়ার হইতে পারি, তাহলে কিন্তু আমার ভিতরে কোনো মুখস্থবিদ্যা আসবে না, তাহলে কিন্তু আমি এই জিনিসটা ভিতর থেকে নিতে পারতেছি। আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো। সো এইভাবে আমি শেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখে আসবেন, অ্যান্ড এরপর থেকে সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপর ভালোভাবে প্র্যাকটিস করবেন, মার্কেটে সময় দিবেন,
সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় জোন মেক হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবেন। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা যদি ভালোভাবে ক্যাপচার করতে পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি ভাই, মার্কেটে আমার বেশিরভাগ ট্রেড নেওয়া হয় এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের ওপর ভিত্তি করে। অ্যান্ড আমি আমার স্টুডেন্টদের এইভাবেই শিখা দিই যেন তারা সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা ধরেই যেন ট্রেডার হইতে পারে। কারণ মার্কেটে বেশিরভাগ ট্রেডটা থাকে এই লজিকের ওপরেই, এই সাইকোলজির ওপরেই। অ্যান্ড তারা বেটারভাবে জোনও আইডেন্টিফাই করতে পারে, অ্যান্ড তারা বেটারভাবে তারা ট্রেডও ফাইন্ড আউট করতে পারে। বাট তাদেরকে আমি ট্রেড করতে দেই না, কারণ তাদেরকে বলি যে আপনারা যে ট্রেডগুলো আপনারা এখন ধরতে চাচ্ছিলেন সেটা আপনারা ড্র করে রাখেন, দেখেন আপনার প্রিডিকশন কতটুকু মিলতেছে, অ্যাকুরেসি কতটুকু হচ্ছে। এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনি যদি বেটারভাবে মার্কেটে এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন, আপনি চাইলে এই জাস্ট এই কনসেপ্টটা দিয়েই আপনারা ট্রেডার হতে পারবেন। খাতায় লিখিত দিব ভাই, আপনারা হয়তো বলতে পারেন ভাই কী বলতেছেন আবি যাবি, সাপোর্ট রেজিস্ট্যান্স তো জাস্ট বেসিক একটা বিষয়। এই বেসিক বিষয়টাই আপনি অ্যাডভান্সভাবে বুঝেন, এই বেসিক বিষয়টাই আপনি ভালোভাবে ক্লিয়ার হন, এক্সপিরিয়েন্স গেদার করেন। এই বেসিক বিষয়টাই আপনাকে দিন শেষে ট্রেডার বানাতে পারবে। খাতায় লিখিত দিব ভাই, জাস্ট মুখের কথা না, বা আমি কন্টেন্ট বানাচ্ছি এর জন্য আমি এগুলো বলতেছি এরকমটা না। তারপরে আসবেন কি, তারপরে আসবেন হচ্ছে এসএমসি শিখবেন। এসএমসি যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো শিখবেন, যেমন ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ, ওয়াটার ব্লক, এগুলো শিখবেন। এগুলো কেন শিখবেন? কারণ মার্কেট তো মুভ করে এসএমসি, সো এসএমসি আমার শেখা দরকার। আইসিটি শেখা দরকার নাই ভাই, আইসিটি হলো আরেক বেটার কনসেপ্ট। এসএমসি যে মুভ করে সেটাই আরেক বেটা ক্যাপচার করছে, ওইটারে ওর মতো বানিয়ে দিছে আইসিটি। সো আপনি আইসিটি কেন শিখতে যাবেন? আপনি এসএমসি শিখেন, শিখার পর আপনি আপনার মতো একটা কনসেপ্ট বের করেন, আপনি আপনার মতো একটা স্ট্র্যাটেজি বের করেন, তারপর ওই স্ট্র্যাটেজি বা ওই কনসেপ্টটাকে আপনি আপনার নাম দেন। আপনি আরেকজনেরটা কেন কপি করবেন? আপনি আরেকজনেরটা কেন দেখবেন? বুঝতেছেন আমার কথা? আইসিটি ভাই, এগুলা ভাই মেজাজ খারাপ হয়ে যায় সব কথা শুনলে। আইসিটি আপনি কেন শিখবেন? আমার কথা হচ্ছে, আপনি অনেকে বলে যে ভাই অনেকে অ্যাডভান্স করে, আপনি অ্যাডভান্স কেন তো যাবেন ভাই? আপনি আছেন এই লেভেলে, আপনি সরাসরি এই লেভেলের ক্লাস যদি এখন করেন বা এই লেভেল কমপ্লিট না করে আপনি যদি এই লেভেলে ক্লাস করেন, আপনি জীবনও কিছু করতে পারবেন? আপনাকে এই লেভেল থেকে এই লেভেল, এই লেভেল, এই লেভেল, দেন এই লেভেল আসতে হবে। এরপর থেকে আপনি দেখা যাচ্ছে সরাসরি জাম্প করতে পারবেন যে কোনো লেভেলে। জানি না বুঝতে পারতেছি কিনা আপনাকে। যদি আপনার ট্রেডার হতেই হয়, আপনাকে অবশ্যই বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিকে প্র্যাকটিস করি, বেসিক থেকে এক্সপিরিয়েন্স গেদার করে দেন অ্যাডভান্স জিনিস আপনি নিজে তৈরি করবেন। অ্যাডভান্স জিনিস কখনো শিখে সেটাকে ভালো কাজে লাগানো যায় না, বা ভালোভাবে আসলে কাজ করানো যায় না। অ্যাডভান্স জিনিস আপনার নিজের তৈরি হইতে হবে। আই হোপ বুঝতেছেন আপনারা। তো এসএমসি শিখবেন, শেখার পর আর মেইন যেই বিষয়টা, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, লিকুইডিটিটা শিখবেন। লিকুইডিটি ক্লাস আমার এইটা দেখবেন, এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হতে পারেন। মোটামুটি না, ভালোভাবে ক্লিয়ার হবেন আশা করি। অ্যান্ড লিকুইডিটিটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, লিকুইডিটির ওপর যদি আপনি এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন, লিকুইডিটিও আপনাকে ট্রেডার বানিয়ে দিতে পারে। কারণ হচ্ছে লিকুইডিটি ছাড়া মার্কেট 1%ও মুভ করতে পারে না। মার্কেটে যদি মুভ করতে হয় ওর লিকুইডিটি 100% প্রয়োজন। সো মার্কেটে যদি লিকুইডিটি অ্যাভেলেবেল না থাকে, মার্কেট মুভও করতে পারবে না। আর মার্কেট সেই দিকেই মুভ করে যেদিকে মার্কেটের লিকুইডিটি থাকে। সো অবশ্যই আপনাকে লিকুইডিটিটাকে ভালোভাবে গেদার করতে হবে, ভালোভাবে আপনাকে শিখতে হবে। আই হোপ বুঝতে পারছেন। এবং এই জাস্ট এই কয়টা নলেজ আপনারা নেন, যে কয়টা পার্ট বললাম, এই কয়টা পার্ট আপনারা ভালোভাবে শিখেন, সময় দিয়ে শিখেন। একদিনে শেখার চেষ্টা করেন না, সময় দিয়ে শেখার চেষ্টা করেন। এবং যখন আপনি শিখতেছেন, তার পাশাপাশি ওই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আপনি ক্যাপচার করার ট্রাই করতে থাকেন শেখার পাশাপাশি। তারপরে ট্রাই করতে থাকেন আপনার জোনের, মার্কেটের জোন আইডেন্টিফাই করার ট্রাই করেন, এবং জোনের ভিতরে ক্যান্ডেলের সাইকোলজি বোঝার চেষ্টা করেন। এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে আপনার এই এতটুকু জিনিসগুলোই আপনি প্র্যাকটিস করতে থাকেন বারবার। দেন টোটাল সব কিছু যখন আপনার ক্লিয়ার হলো, আপনার লার্নিং, আপনার নলেজ, এগুলোর মধ্যে সবগুলো আপনার নেওয়া শেষ, ফুল ক্লিয়ার, আপনি কোনটা কিভাবে কি হয় না হয় সব ডিটেলস আপনি বুঝে গেছেন। এরপরে আপনার কাজ কি হবে? এরপরের কাজ হবে আপনার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি মেক করা, অথবা মার্কেটটাকে আপনি যেভাবে শিখছেন বা লার্নিংটা আপনি যেভাবে শিখছেন ঠিক সেভাবে হচ্ছে আপনি ট্রেড করতে করতে দেখবেন একটা স্ট্র্যাটেজি চলে আসছে। স্ট্র্যাটেজি মিন্স আপনি যেই স্টাইলে ট্রেড করতেছেন। ধরেন আমার স্ট্র্যাটেজি, আমি ডাউনফল দেখলাম, মানে ব্রেকআউট দেখলাম, সে ব্রেকআউটে যদি পাওয়ারফুলি যদি মার্কেট ক্যান্ডেলের সাইকোলজি আমাকে বলে যে মার্কেট উপরের দিকে যাবে, দেন আমি ট্রেড নিলাম, সাপোজ কথার কথা বললাম। সো এটাই আমার জন্য স্ট্র্যাটেজি। তো এইরকম স্ট্র্যাটেজি দেখেন আপনি কোনো পান কিনা কোনো কিছু পিক করতে পারেন না। যেমন আপনার জোন থেকে আপনার একটা স্ট্র্যাটেজি হইতে পারে,
মার্কেটের স্ট্রাকচার থেকে একটা স্ট্র্যাটেজি হইতে পারে। সো এই স্ট্র্যাটেজিগুলো আপনি পিক করেন, পিক করে করে আপনি হচ্ছে মার্কেটের ট্রেড নেন। ট্রেড নিয়ে দেখেন যে আপনি 10টা ট্রেড নিলে সেই স্ট্র্যাটেজির ওপর কয়টা আপনার প্রফিট আসতেছে, আপনার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি কেমন আসতেছে। বা ধরেন আপনি সব কয়টা স্ট্র্যাটেজি আপনার এসএমসি, প্রাইস অ্যাকশন দুইটাই আপনি যেহেতু আপনাকে শিখতে বলছি, তো দুইটার ওপরে আপনি অসংখ্য ট্রেড পাবেন মার্কেটে। সো এই ট্রেডগুলো আপনি র্যান্ডমলি আপনি নেন। প্রতিদিন আপনি ধরেন 10টা করে ট্রেড নেন, বুঝে বুঝে ট্রেড নেবেন ভাই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা উল্টাপাল্টা ট্রেড নেবেন না, মন চাইলেই ট্রেড নিয়ে নেবেন না। সেট আপে আসবে তারপরই ট্রেড নেবেন। বুঝে বুঝে ট্রেড নেন, সারাদিনে 10টা ট্রেড নেন, নিয়ে দেখেন কয়টা প্রফিট আসতেছে। যদি দেখেন প্রফিট আপনার ভালো আসতেছে বা অ্যাকুরেসি ভালো হচ্ছে, 1 মাস আপনি দেখবেন যে আপনার অ্যাকুরেসি ভালো আসতেছে না। যদি দেখেন ভালো আসতেছে, তারপরে আপনি রিয়েল ব্যালেন্সে ছোট্ট একটা অ্যামাউন্ট আপনি ডিপোজিট করবেন, জাস্ট ট্রায়াল করার জন্য, যে এই অ্যামাউন্টটা দিয়ে আপনি সাইকোলজি আপনি স্ট্রং রাখতে পারতেছেন কিনা, ডিসিপ্লিন মেনটেন করতে পারতেছেন না, পেশেন্স কন্ট্রোল করতে পারতেছেন কিনা, ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি সব কিছু একুরেটলি চালাতে পারতেছেন কিনা। ট্রেডিংয়ে 1%ও যদি আপনার এদিক সেদিক হয়, আপনি শেষ, কিছু করতে পারবেন না। সো ওই ছোট্ট অ্যামাউন্টটা দিয়ে আপনি 1 মাস দেখেন কী রেজাল্ট আসে। আপনি যেই অ্যাকুরেসির মাধ্যমে বা যেই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি এতদিন ট্রেড করছিলেন ডেমো ব্যালেন্সে, বা স্ট্র্যাটেজি বিল্ড আপ করছেন বা প্র্যাকটিস করছেন, যেটাই বলি, সেমভাবে হচ্ছে সেম স্ট্র্যাটেজিতে সেম স্টাইলে হচ্ছে আপনি ট্রেড করেন। এবার ট্রেড করে দেখেন মাস শেষে আপনার কী রেজাল্ট আসতেছে। মাস শেষে যদি দেখেন আপনি ভালো একটা রেজাল্ট আনতে পারছেন, আপনি প্রফিট যাই আসুক, প্রফিটটা ম্যাটার করে না। আপনি ধরেন $100 ব্যালেন্স করে আপনি ট্রায়ালটা করতে পারেন। $100 দিয়ে দেখেন মাস শেষে আপনার কিছুটা আসে কি না। অ্যামাউন্টের দিকে তাকানো দরকার নেই, জাস্ট আপনার দেখা দরকার এটা জাস্ট ট্রায়াল, যে আপনি পারবেন কিনা, আপনি ট্রেডিংয়ের জন্য ক্যাপাবল কিনা। এটা হচ্ছে ট্রায়াল ফেজ। সো 1 মাস যদি পারেন, দেন সেকেন্ড মাস আবারও শুরু করেন সেমভাবে। সেকেন্ড মাসও যদি সাকসেসফুল হন, দেন থার্ড মাস চাইলে ট্রাই করতে পারেন, চাইলে নাও ট্রাই করতে পারেন। থার্ড মাসে আপনি চাইলে বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে পারেন, বড় ক্যাপিটালভাবে বড় ট্রেডারের মতো আপনি ট্রেড শুরু করতে পারেন। ইনশাল্লাহ আপনি যদি 2 মাস ভালোভাবে ঠিকঠাকভাবে করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না ভাই। মানে আপনাকে ট্রেডার হতে কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস শেয়ার করি, খুব সিক্রেট একটা বিষয়। আই হোপ আমি আপনাদের ভালোভাবে বুঝাইতে পারছি, অ্যান্ড যেটা আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। সো আই হোপ আপনার ক্লিয়ার হতে পেরেছেন। অ্যান্ড ভিডিওটা দেখে আপনি কতটুকু ক্লিয়ার হয়েছেন, কী শিখছেন না শিখছেন জানি না। আমি জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিংয়ে নলেজের পিছনে এত ছুটেন না। জাস্ট আপনি প্রাইস অ্যাকশন, এসএমসি এগুলো শিখেন। স্পেসিফিকলি লিকুইডিটিটা ভালোভাবে ক্লিয়ার হন, ক্যানালিস্টিক সাইকোলজিটা ভালোভাবে ক্লিয়ার হন। ক্যানালিস্টিক আপনার সাথে সারা জীবন থাকবে। ট্রেডিংয়ের উঠতে বসতে ঘুমাতে যাই করবেন না কেন, সব ক্ষেত্রে আপনার সাইকোলজি লাগবে। লাইক আ লবণ, লবণ যেমন আমাদের গরু মাংসর তরকারি থেকে শুরু করে ডাল ভাতেও ভর্তাতেও হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়, সেমভাবে ক্যানালিস্টিক সাইকোলজি। সো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা শুরু করেন, জাস্ট অল্প নলেজ দিয়ে শুরু করেন। প্র্যাকটিস ফেসে আপনি সময় দেন, দেন ট্রায়াল ফেসে সময় দেন, ঠিক আছে? এক্সপিরিয়েন্স গেদার করেন। এই ছোট ছোট 3টা বিষয় ধরেই আপনি জাস্ট এক্সপিরিয়েন্স গেদার করেন, এই 3টা বিষয়তেই। আর কিচ্ছু শেখা লাগবে না, বিশ্বাস করেন, আর কিছু শেখা লাগবে না। এসএমসির কনসেপ্ট, ক্যানালিস্টিক সাইকোলজি, লিকুইডিটি, এগুলো যদি আপনি ধরতে পারেন, এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন, আপনার আর কিছু লাগবে না। আপনার আর কখনো আর কারো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারো কোনো কিছু প্রয়োজন হবে না ভাই। আসলে আমি বলে বুঝাতে পারতেছি না যে এটার গুরুত্বটা কতটুকু। এই জাস্ট 3টা বিষয়ের গুরুত্বটা কতটুকু, বাকি বিষয়গুলো আপনাকে এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে দিবে। প্রথম দিকে আপনার প্রত্যেকটা ট্রেডের রিস্ক রিওয়ার্ড থাকবে 1:1। অনেকে আপনাকে বলবে 2-3 ছাড়া আপনি ট্রেডার হইতে পারবেন না, বেটার কিছু করতে পারবেন না। আমি আপনাকে বলবো ভাই, আপনি শুরু করতেছেন মাত্র, আপনার কাছে 1:1 যদি আপনি অ্যাচিভ করতে পারেন, 1:1-এর অ্যাকুরেসি যদি ভালো হয়, এটা আপনার জন্য অনেক হিউজ। দেন এক্সপিরিয়েন্সই আপনাকে 1:2, 3, 4, 5, 6, 7 এগুলোর পর্যন্ত নিয়ে যাবে। এক্সপিরিয়েন্স আপনাকে এটাকে নিবে, বাট শুরুর দিকে আপনার 1:1 থেকেই স্টার্ট করতে হবে। দেন এক্সপিরিয়েন্স আপনাকে যখন বড় করবে, আপনি আস্তে আস্তে বড় হতে থাকবেন। সো আপনি শুরুতে যদি 1:2, 3 দিকে যান, আপনি এক লাফে উঠতে পারবেন না। এইটা আপনাকে কেউ বলবে না, এটা আমি শেয়ার করে দিলাম। ভিডিও লাস্ট পর্যন্ত যারা আছেন, এই কথাটা যারা পিক করতে পারছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই, আমি লাস্ট পর্যন্ত ছিলাম এবং আমি আপনার কথাটা ধরতে পারছি। সো আই হোপ ভালো লাগছে। রিয়েল কিছু শেয়ার করার চেষ্টা করি সবসময়, এবং বাস্তবতা বোঝানোর চেষ্টা করি। অনেকের কাছে এগুলো ভালো লাগে না, যাই হোক সেটা আমার দেখার বিষয় না। আমার মেইন ফোকাস
যারা লস করতেছে, যারা নিঃস্ব হইতেছে তাদেরকে মানে বোঝানোর বা তাদেরকে অ্যাটলিস্ট আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছানোর, এটাই আমার চেষ্টা এবং সেটা হচ্ছে ইনশাল্লাহ। সো এতে আমি খুশি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আপনার পার্সোনাল একটা মতামত দিয়ে যাবেন এবং পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।